সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আমার বাড়ি থেকে অনেক রকমের তত্ত্ব এসেছিলো, তার মধ্যে সবথেকে প্রিয় ছিল এই সন্দেশের ট্রেটা। তো আমি বলে এরকম অর্ডার দিয়ে সন্দেশের ট্রে বানিয়েছিলাম। ছাঁচের মিষ্টি ভালো লাগে না আমার, তো সন্দেশের ট্রে, তারপরে হচ্ছে পদ্ম নিমকি এইসব, আর ছিল যে সোনপাপড়ি, বরফি এসবের একটা ট্রে, আর ঝুড়িতে আমরা নিজেরাই হচ্ছে যে কুরকুরে চিপসের একটা ট্রে বানিয়েছিলাম। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তো আমার শ্বশুরবাড়ি থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো শ্বশুরবাড়ির সবার সাথে পরে আলাপ পরিচয় তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি দেখাচ্ছি যে আমি দেখো কত গিফটের মাঝখানে বসে আছি। তো শ্বশুরবাড়ি থেকে ফার্স্ট ব্লগ প্রথমেই বললাম। তো ক্যামেরার ওই পারে আছে আমার ভাগ্নে, তো ওই ভিডিওটা শুরু করছে। তো এক এক করে আমি গিফটগুলো আনবক্সিং করব। তো আমার সাথে আরও অনেকজন আছে, সবাই এইগুলো দেখবে আর তোমরাও দেখো। আর গিফটগুলো কেমন কি হয়েছে না হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো গিফটগুলো খোলা আমি শুরু করছি। খুব সুন্দর সুন্দর গিফট এখানে আনবক্সিং আমি করছি। আমার যে কোনো জিনিস আনবক্সিং করতে খুব ভালো লাগে। আর এক এক করে আমি নামও পড়ছিলাম, আর পাশ থেকে দিদি, জামাইবাবু আরও দুজন দিদি ছিল। তো ওরা হাসাহাসি করছিল, মানে অনেক রকম কথা বলছিল, তো সেই সূত্র ধরেই হাসাহাসি হচ্ছিল। তো সব গিফটগুলোই আমার খুব ভালো লেগেছে, সব গিফটগুলোই খুব ভালো। তো প্রথম যে গিফটটা আনবক্সিং করেছি সে তার মধ্যে ছিল একটা ইস্ত্রি। তো যাই হোক, সেটার ভিডিও শ্যুট করা হয়নি, সেটা এমনি নর্মাল আমি আনবক্সিং করেছিলাম। তারপরে এক এক করে সব গিফটগুলো আনবক্সিং করছি। আর সামনে যে বাজাজের যে বক্সটা দেখছো, ওর অফিস থেকে দিয়েছিল। এটা হচ্ছে যে আমাদের একটা গিজার গিফট করেছে, খুব ভালো হয়েছে। মানে শীতের দিনে এরকম একটা গিফট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর যা যা গিফট পেয়েছি না পেয়েছি সেগুলো তোমরা ভিডিওতে একের পর এক দেখতেই পারবে। শাড়ি, গায়ে দেওয়ার শাল, লাপলা সেট, তারপরে বোল সেট, মোটামুটি সব রকম গিফটই এখানে ছিল। ফটো ফ্রেম, আদিযোগীর একটা গিফট পেয়েছি, খুব সুন্দর বড় একটা আদিযোগী পেয়েছি, ওটা আমার খুব ভালো লেগেছে। এই যে একটা বোল সেট, মাইক্রো বোল সেট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা মানে আমার বউ ভাত অ্যাটেন্ড করেছো বা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট আর তার সাথে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। তো শীতকাল মানে তো ব্ল্যাঙ্কেট পরবি, গায়ের শাল আর ব্ল্যাঙ্কেটের কোনো অভাব হয়নি। চারটে এখানে ব্ল্যাঙ্কেট পেয়েছি, আর গায়ের শাল তো মানে প্রচুর পেয়েছি। আর সব থেকে যে জিনিসটা বেশি পেয়েছি সেটা হচ্ছে বেডশিট। খুব সুন্দর সুন্দর আর খুব সুন্দর মানে দারুণ প্রিন্টের বেডশিটগুলোও আমার বেশ ভালো লাগছিল। আর লাপলা সেট আমি ভেবেছিলাম বিয়ের আগে একটা কিনে নিয়ে এখানে আসবো। তো যাই হোক, আমার মা মানে শাশুড়ি মা মানা করেছিল কেনার জন্য, মানে এমনি বলেছিল ওটা কেনার দরকার নেই, আমাদের এখানে আছে, তোমাকে কিনতে হবে না। তো এখানে লাকিলি দুটো লাপলা সেট আমি পেয়েছি। একটা হচ্ছে যে মানে ছোট্টখাটোর মধ্যে, আর এই যে দেখো একটা বড় লাপলার ডিনার সেট পেয়েছি। তো এই ডিনার সেটগুলো আমার খুব ভালো লাগে, আর দারুণ ক্লাসি লুক দেয় এই ডিনার সেটগুলো। তো এক এক করে গিফটগুলো আনবক্সিং করছি, সেগুলো তোমরা এক এক করে দেখতে থাকো। তো এখানে সবারই নাম আর কি আমি ভিডিওর সামনে আনিনি, কারণ সাইডে অনেক রকম কথাবার্তা হচ্ছিল আর হাসাহাসি হচ্ছিল, সেগুলো আমার দিতে একটু লজ্জা লাগছিল। সেই জন্য আমি ভিডিওটা পুরোটাই মানে মিউট করে তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। কারণ এখানে আমি যতগুলো গিফট আনবক্সিং করেছি প্রত্যেকটার নাম আমি এখানে জোরে জোরেই বলেছি। তো যাই হোক, এর মধ্যে আরও কিছু জিনিস আছে যেগুলো এর মধ্যে নেই। যেমন এই বক্সটার মধ্যে ছিল খুব সুন্দর গোল্ড প্লেটেড রাধাকৃষ্ণর মূর্তি, যেটা আগেই বার করে আমার রুমে সাজানো হয়ে গেছে। তো বক্সটা এখানে ছিল, আমি ভুল করে আনবক্সিং করতে যাচ্ছিলাম। আর এর সাথে আমাকে ওই ম্যাডামই দিয়েছিলেন সোনার একটা ইয়াররিংস তানিস্ক থেকে, খুব সুন্দর ডিজাইনটা। আর এর মধ্যে অনেক গোল্ড জুয়েলারিও রয়েছে, যেগুলো আমি মানে পরে তোমাদের সাথে একসময় বসে সব কিছু একসাথে নিয়ে শেয়ার করব। গোল্ড জুয়েলারিগুলো, প্রচুর গোল্ড জুয়েলারি পেয়েছি। তার মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা পেয়েছি আশা করি তোমরা আন্দাজ করতে পারছো, সেটা হচ্ছে পলা রিং। মানে সব থেকে ওই জিনিসটাই বেশি পেয়েছি। তো যাই হোক,
সব মিলিয়ে গিফটগুলো আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এক এক করে তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর তোমরা কে কে গিফট আনবক্সিং করতে বা যে কোনো জিনিস আনবক্সিং করতে পছন্দ করো বা ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কারণ এই জিনিসটা পার্টিকুলারলি আমার খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও খুব মজা হয় বা আনন্দ হয় যে কোনো জিনিস ওপেন করার সময়।
তো ওই বড় গিফটটার মধ্যে তো ব্ল্যাঙ্কেট ছিল, সেটা তোমরা আশা করি বুঝতেই পেরেছো। তো আমি যে জায়গাটায় বসেছি সেটা হচ্ছে আমার ওপরের ডাইনিং প্লেসটা। আর পিছনে যে খাটটা দেখছো ওই খাটটা অ্যাকচুয়ালি ওখানে থাকে না। আমার বেডরুমে একটা নতুন খাট আসার জন্য ওই খাটটাকে আর কি মানে ডাইনিংয়ে ট্রান্সফার করা হয়েছে। তো ওই জন্য ডাইনিংয়ে একটা খাট হয়ে গেছে, মানে এক্সট্রা খাট হয়ে গেছে। আমাদের 3টে রুম, নিচে একটা আর ওপরে 2টো, তো 3টে রুমেই খাট ছিল। তো আমাদের বাড়ি থেকে আমার ছোটো কাকু যেহেতু খাট দিয়েছে সেই জন্য একটা খাট বাইরে বার করে দিতে হয়েছে। আর ডাইনিংয়ে বসে গিফটটা আনবক্সিং করছি, কারণ জায়গাটা অনেকটা পাওয়া যায়। আর ডাইনিংয়ের প্লেসটা মানে এরিয়াটা কতটা সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তো ওপরে এখানে একটা বেসিন রয়েছে আর তার সাথে লাগোয়া একটা দেওয়াল আলমারি রয়েছে। তো নিচে আমি গালিচা পেতে এখানে আমি গিফটগুলো আনবক্সিং করতে বসেছি। এই যে এখন যে ইস্ত্রিটা দেখাচ্ছি এইটা হচ্ছে যে আমি ফার্স্ট আনবক্সিং করেছিলাম। একজন ম্যাথামেটিক্সের স্যার এই হেভেলসের ইস্ত্রিটা দিয়েছে, কালারটা কম্বিনেশনটাও খুব সুন্দর, অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে। তো যাই হোক, এক এক করে গিফট আনবক্সিং করতে সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ প্রচুর গিফট। আর এক এক করে আনবক্সিং করছি, নাম পড়ছি, তার সাথে গল্পও হচ্ছে, বেশ ভালো লাগছিলো। আর সামনে যে হাতির ছবি দেওয়া যে ব্যাগটা, ওই ব্যাগটা মেনলি আমার খুব পছন্দ হয়েছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ একটার পর একটা বেডশিট ওপেন করে যাচ্ছি, তার মধ্যে আমি একটা বেডশিট অলরেডি পেতে ফেলেছি। আর এই বেডশিটটা আমার পার্টিকুলারলি খুব ভালো লেগেছে, কারণ এর মধ্যে রাইনোসরাস অনেক কিছুর প্রিন্ট রয়েছে। এই ধরনের প্রিন্ট মানে বাচ্চা টাইপের প্রিন্টগুলো বা অ্যানিমালস প্রিন্টেড জিনিসগুলো বেশ আমার ভালো লাগে, বিশেষ করে বেডশিটগুলো।
গিফট আনবক্সিং মোটামুটি শেষের দিকে। এই যে জিনিসটা, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। কুশনের সেট, সাথে হচ্ছে পিলো কভার আর বেড কভারের সেট। এই জিনিসটা খুব সুন্দর আর আমার ফেভারিট কালার বলে আরোই আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, এক এক করে মোটামুটি সব গিফটই আনবক্সিং করে ফেললাম মোটামুটি শেষের দিকেই গিফট আনবক্সিং করা। তো তোমাদের কোন কোন গিফটগুলো বেশি পছন্দ হয়েছে আর কোন গিফটটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মোটামুটি সব গিফটই খুব ভালো লেগেছে। এখানে দেখো একটা বোল আর কাপের সেট, এটাও খুব সুন্দর, মানে স্ন্যাক্সও খাওয়া যাবে ইভিনিংয়ে আর সাথে কফিও খাওয়া যাবে। তো যাই হোক, এক এক করে অনেক উদ্ধার করেছি। আর পাশে দেখো কত গিফটের র্যাপিং পেপারগুলো জড়ো হয়েছে। তো যাই হোক, বাকি কয়েকটা গিফট আনবক্সিং করতে বাকি, সেগুলো চলো তোমরা দেখে নাও, তারপরে আবার ফিরে আসছি।
তাহলে চলো এখনকার মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।